রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতেছেন, ও আমার সাহাবীরা শোনো, বনি ইসরায়েলের এক লোক, আল্লাহ তাআলার এক বান্দা, সে 1000 মাস আল্লাহ তাআলার ইবাদতে পার করেছে, 1000 মাস জিহাদের ময়দানে সে পার করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতেছেন, ও আমার সাহাবীরা শোনো, হযরত জাকারিয়া আলাইহিস সালাম, হযরত আইয়ুব আলাইহিস সালাম, হযরত হিজকিল আলাইহিস সালাম, হযরত ইউসা আলাইহিস সালাম, এই 4 জন নবী তারা একটানা 80 বছর আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে পার করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি ইসরায়েলের ওই আবেদের কথা যখন বয়ান করলেন, নবীদের কথা বয়ান করলেন, যারা 1000 মাস ইবাদতে পার করেছে, একটানা 80 বছর পার করেছে, তাদের কথা শোনার পরে সাহাবীগণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ওগো রাসূল, আমরা তো এত বছর বাঁচবো না, 1000 বছর বাঁচবো না, 1000 মাসও বাঁচবো না, একটানা 80 বছর ইবাদত করব, সেই শক্তিও তো আমাদের নাই, সেই সক্ষমতাও আমাদের নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো বলেছেন আমরা সবার আগে জান্নাতে যাব, আপনার উম্মতরা জান্নাতে যাওয়া ছাড়া অন্য কোনো উম্মত জান্নাতে যাবে না। ইয়া রাসূলুল্লাহ, এই যে আপনি আবেদদের কথা বললেন, যাদের ইবাদতের কথা বললেন, যারা 1000 বছর বাঁচছে তারা আমাদের চেয়ে তো বেশি ইবাদত করছে, যারা 100 বছর বাঁচছে তারা আমাদের চেয়েও বেশি ইবাদত করবে, এবং আমাদের চেয়ে বেশি ইবাদত করে তো তারা জান্নাতে চলে যাইতে পারবে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে এই সামান্য হায়াত পেয়ে আমরা কিভাবে সবার আগে জান্নাতে যাব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কথোপকথনের সাথে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, ও জিবরাইল, যাও যাও যাও, আমার হাবিবকে জানায়া দাও, আমার হাবিবের উম্মতের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা রাত দান করলাম, এই রাতটা যদি আমার বান্দারা, যদি আপনার উম্মতরা যদি এই একটা রাত ভালো করে ইবাদত করতে পারে, তাহলে ওই যে বনি ইসরায়েলের এক আবেদ, সে 1000 মাস ইবাদত পার করেছে, নবীগণ 80 বছর একটা ইবাদত করেছে, আপনার উম্মতের মাঝে যদি তারা এই একটা রাতকে কাজে লাগাইতে পারে, ওগো রাসূল, আপনি তাদেরকে বলে দেন, তাদের এক রাতের সওয়াব আমি আল্লাহ তাআলা 83 বছর 4 মাসের চেয়েও বেশি দিয়ে দিব। সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। ও রব্ব, ও বন্ধু, আল্লাহ তাআলা বলেন, ও জিবরাইল, যাও আমার হাবিবকে যা বলো, আমি আল্লাহ তাআলা এমন একটা রাত দিয়েছি। আল্লাহ তাআলা সূরা কদরের মধ্যে বলতেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এই আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ তাআলা যেই রাতে কোরআন নাজিল করেছেন, এই রাতটা হলো শবে কদরের রাত। সুবহানাল্লাহ। আমরা যে বলি রমজানকে গত জুমাতে বলেছিলাম, আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলতেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই মাসে মানুষের হেদায়েতের জন্য রমজান মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে অন্য কোনো মাসকে উল্লেখ করেন নাই, শুধু একটা মাসকে উল্লেখ করেছেন, সেটা হলো রমজান মাস। এই রমজান মাসকে নিয়ে আল্লাহ তাআলা বলতেছেন, এটা হলো এমন মাস, এই মাসে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হেদায়েতের জন্য কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা কদরের মধ্যে বলতেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি আল্লাহ তাআলা এই রাতে কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ। 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কেমন রাত, এই রাতের মর্যাদা কি আপনি জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা প্রশ্ন করতেছেন, ও মুহাম্মদ, এটা কেমন রাত, এই রাতের মর্যাদা কি আপনি জানেন? আল্লাহ তাআলা প্রশ্ন করছে হাবিবকে। প্রশ্ন কইরা পরের আয়াতে আল্লাহ তাআলা নিজেই উত্তর দিচ্ছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি
আলফি শাহর। আল্লাহু আকবার, আরো চিৎকার করে বলি আল্লাহু আকবার। প্রশ্ন করতেছেন আল্লাহ, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই রাতের মর্যাদা কি আপনি জানেন? এই রাতের ফজিলত কি আপনি জানেন? আল্লাহ তাআলা পরের আয়াতে উত্তর দিচ্ছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ওগো হাবিব, আপনি আপনার উম্মতদেরকে বলেন, ওই যে আপনি যাদের কথা বলেছেন বনি ইসরায়েলের ওই লোক একটানা 1000 মাস জিহাদের ময়দানে পার করেছে, এটা শুনে আপনার উম্মতদের মনটা খারাপ হয়ে গেল। তারা বলল, আমরা তো এত বছরও বাঁচবো না, এত বেশি নেক আমলও করতে পারবো না, আমরা এত বছর হায়াতও পাবো না, এত বেশি আল্লাহ তাআলার ইবাদতও করতে পারবো না, এত বেশি ইবাদত করতে না পারলে অন্য অন্য উম্মতের উপরে শ্রেষ্ঠত্ব পেয়ে জান্নাতে যাইতেও পারবো না। এই কথাগুলো বলে শুনে তাদের মনটা যখন খারাপ হয়ে যায়, আল্লাহ তাআলা তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তাআলা সূরা কদর নাজিল করলেন আর বললেন, ওগো হাবিব, আপনি তাদেরকে জানায়া দেন, আমি তাদের জন্য রমজান মাসে এমন একটা রাত দিয়েছি, আমি তাদের জন্য রমজান মাসে এমন একটা রাত প্রেরণ করেছি, এই একটা রাতকে যদি কেউ কাজে লাগাইতে পারে, ওগো হাবিব, তাদেরকে জানায়া দেন, একটানা 83 বছর 4 মাস ইবাদত করলে, একটানা বিরামহীন বিশ্রামহীন ভাবে একটানা 83 বছর 4 মাস ইবাদত করলে যেই সওয়াব হইতো, এই এক রাতের বিনিময়ে আমি আল্লাহ রব্বুল আলামিন আপনার উম্মতেরকে, আমি আল্লাহ তাআলা আপনার উম্মতকে সেই সওয়াব দিয়ে দিব। সুবহানাল্লাহ। ও বন্ধু, আমরা জিতছি না ঠকছি? আরে কথা বলে না মুস্তাফা ভাই, একটানা 83 বছর 4 মাস ইবাদত করা সম্ভব?